শুরুতেই আপনাদের দেখাই সার্জিক্যাল স্ট্রাইকে গুড়িয়ে যাওয়া পাক জঙ্গিদের লঞ্চ প্যাড ফের সক্রিয় হলো। পহেলগাঁও কাণ্ডের পরে ভারতে কি আরো নাশকতার ছক পাকিস্তানের? পাক অধিকৃত কাশ্মীরের সেনার মদতে জঙ্গিদের 42টি লঞ্চ প্যাড। পাক সেনা চৌকির কাছেই জঙ্গিদের এই লঞ্চ প্যাডগুলি চিহ্নিত করা গেছে। পিওকেতে প্রতিটি লঞ্চ প্যাডে 110 থেকে 130 জন জঙ্গি থাকতে পারে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এপারে উড়ি, বারামুলা, কেরান, কুপওয়ারা, ওপারে পাক জঙ্গিদের লঞ্চ প্যাড। পাক অধিকৃত কাশ্মীরের দক্ষিণ পীরপাঞ্জালে 32টি লঞ্চ প্যাড চিহ্নিত করা গেছে এবং উত্তর পীরপাঞ্জালে 10টি জঙ্গি লঞ্চ প্যাড। 2016 সার্জিক্যাল স্ট্রাইকের সময় এই পাক লঞ্চ প্যাডগুলি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী, যা ফের সক্রিয় হয়ে উঠেছে। সীমান্তে পাক উস্কানি কিন্তু অব্যাহত। টানা 10 দিন সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। গতকাল মধ্যরাতে ফের নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে পাল্টা গুলি চলে। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি সেক্টরে লক্ষ্য করে গুলি পাক সেনার। পাক সেনাকে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। টানা 10 দিন ধরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। গতকাল মধ্যরাতে ফের নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে পাল্টা গুলি চলে। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি সেক্টর লক্ষ্য করে গুলি পাক সেনা, যদিও পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। প্রথমে আমি আলোচনায় আসবো, শুরুতেই আসবো সমীর দার কাছে। সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সমীর দা, গোটা বিশ্বের নিন্দার মুখে পড়েছে পাকিস্তান পহেলগাঁওয়ের এই নৃশংস হত্যালীলার পর, কিন্তু তারপরেও পাকিস্তান বদলাচ্ছে কই? কারণ যে খবর পাওয়া যাচ্ছে 42টি লঞ্চ প্যাড যেভাবে চিহ্নিত করা হয়েছে, যেগুলিকে এর আগে সার্জিক্যাল স্ট্রাইকের সময় একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, সেগুলি ফের একেবারে সক্রিয় হয়ে উঠেছে। তার মানে এখনো ভারতে জঙ্গি ঢোকানোর ছক কষে চলেছে পাকিস্তান। সবাইকে সকাল শুভেচ্ছা জানাই। আচ্ছা, তোমার এই আওয়াজটা একটু ইকো হচ্ছে কিন্তু। আচ্ছা, সেটার খেয়াল রাখছি সমীর দা, আপনি বলুন। হ্যাঁ, দ্বিতীয়ত যে জিনিসটা বলা হচ্ছে যে 42টা লঞ্চ প্যাড আমাদের রয়েছে, যেটা আগে গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে আবার সেটাকে অ্যাক্টিভেট করা হয়েছে এবং সেখানে পার লঞ্চ ওভার 100 টেররিস্ট আর ওয়েটিং টু বি এন্টারিং ইনটু ইন্ডিয়া। আমাদের কাছে যখন এত খবরই রয়েছে এবং যেখানে অ্যাট দ্য মোমেন্ট যে পুরো গ্লোবাল যে সিস্টেমটা তারা একে পাকিস্তানকে কন্ডেম করছে, তাহলে এই লঞ্চ প্যাডগুলো যেটা হচ্ছে শয়তানের বাসা, সেইগুলো আমাদের ধ্বংস করতে কোথায় আটকাচ্ছে? যদি 42টা লঞ্চ প্যাড হয়, সেখানে যদি 100 আমি ধরি, তাহলে 4200। সেই 4200 যদি আমরা তার মধ্যে ইভেন 50% সাকসেসফুল হয়, তাহলে ওখানকার যারা এই প্রক্সি ওয়ারের জন্য ব্যবহৃত হচ্ছে তাদের কিন্তু একেবারে খুঁড়িয়ে যাবে, তাদের মেরুদণ্ড ভেঙে যাবে। কিন্তু আমরা তাদের জন্য অপেক্ষা করছি। এত সব খবর থাকা সত্ত্বেও আমরা আস্তে আস্তে কি করছি? যদি এতই অ্যাকিউরেট খবর থাকে